সব ভালো তো আমি সাবর্ণ তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে এক্সাইটমেন্ট লেভেল ফুল হাই আছে। কেন আছে সেটা তোমাদের বলছি। আজকে আমি দেখাবো তোমাদের Insta360 Go 3 অ্যাকশন ক্যামেরার আনবক্সিং। ঠিক আছে, একদমই ঠিক শুনছো। ফার্স্টে বলে রাখি জিনিসটা কিন্তু আমি কিনিনি, আমার লাইফে একজন স্পেশাল মানুষ এটা আমাকে ব্যবহার করতে দিয়েছে। সে কিনেছিল, সে এখন আর ইউজ করে না, তো ওই জন্য আমাকে দিয়েছে যে আমি এখন ওটাকে ইউজ করব, ভিডিও বানাবো। তো চলো তোমাদের আর বেশি কথা বাড়াবো না, পুরো জিনিসটা দেখাচ্ছি কি কি আছে ওর মধ্যে, কত কি দাম, কি কি ফিচার্স আছে, সমস্ত কিছু দেখাচ্ছি। সো লেটস গো। তো এই গাইস যেমনটা কি বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে সমস্ত কিছু আছে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই কি কি পাওয়া যায় Insta360-র মধ্যে। সো দেখতেই পাচ্ছ গাইস, ফুল একদম ডেঞ্জারাস লাগছে কিন্তু ওপর থেকে লুকটা। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাকশন ডিসপ্লে। ঠিক আছে, এখানে এটা কানেক্ট করে সমস্ত ডিসপ্লেটা আসে। ফার্স্ট যে জিনিসটা সেটা হলো এই যে এটা হচ্ছে মেন ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরাটা। ঠিক আছে, খুবই ছোট, যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে এটা স্ট্যান্ড। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এটা একটা স্ট্যান্ড মতন দেওয়া আছে, এটা তুমি হাতে লাগিয়েও ব্লক করতে পারো, যে কোনো কিছু করতে পারো। এটা একটা স্টিকি নোট টাইপের যে জিনিসগুলো হয় না, এটা যে কোনো জায়গায় আটকে যায় খুব সহজে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আর এই একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো এই দেখো, এটা হচ্ছে গলায় তুমি ঝুলিয়ে রাখতে পারবে। ঠিক আছে, এখানে পুরো ম্যাগনেটের ব্যাপার আছে। এই যে এটা কানেক্ট হয়ে গেল, এইবার এটা কানেক্ট করে তুমি গলায় ঝুলিয়ে ভিডিও করতে পারবে। এটা ভীষণই ইউনিক জিনিস লেগেছে আমার। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এর যে ম্যাগনেটটা, এটা এত স্ট্রং আর পাওয়ারফুল না, ভীষণ ভীষণ ভালো। ঠিক আছে, যাই হোক, এটাকে সাইডে রাখলাম। এইবার চলো মেন জিনিসটা তোমাদের কানেক্ট করে দেখাই, সেটা হচ্ছে অ্যাকশন পর্দার মধ্যে ক্যামেরাটা। এই দেখো কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, ইজি টু কানেক্ট, কোনো সেরকম ইস্যু নেই। অ্যাপও আছে এদের, অ্যাপের মধ্যে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। আর যখনই এটাকে ধরো খুলতে হবে, তখন কিন্তু এরকম নর্মাল টানলে খুলবে না। এটা হচ্ছে আনলক, দেখো একটা আনলকের অপশান আছে। হ্যাঁ, এই যে এইটা প্রেস করে এরকমভাবে টানতে হবে, তখনই কিন্তু এটা ওপেন হবে, নাহলে কিন্তু ওপেন হবে না। ঠিক আছে, যাই হোক, তো তোমাদের এবারে স্ক্রিনটা দেখাই। হ্যাঁ, এর স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক একটা জিনিস। এটা দেখো পুরো একদম নিজেদের দিকে রোটেটও হয়ে যাবে। হ্যাঁ, এটা পাওয়ার বাটন, কিছুক্ষণ টিপে রাখলে এই যে পাওয়ার অন হয়ে গেছে গাইস। একদম ফুল ডেঞ্জার জিনিস আছে এটা। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না, চলো এইবার আমি ডাইরেক্ট ব্লগটা এইখান দিয়ে শুট করছি। ওকে, তো তোমরা দেখে বলো কিরকম কি লাগছে না লাগছে। ওকে, ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে যেটা বলছিলাম সেটা কিভাবে কানেক্ট হবে। এখানে কানেক্ট করা কিন্তু ভীষণ, এই দেখো পুরো সিস্টেমটা কিন্তু একদম ম্যাগনেটিক ওয়েতে, একদম ভীষণ ভালো একটা সিস্টেম করেছে এরা। খুবই ভালো জিনিস লাগলো আমার। আর এর লিঙ্কটা কোথাতে কিনবে না কিনবে আমি তোমাদের দেখিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো সেরকম হলে। হ্যাঁ, ভীষণ ভালো কিন্তু। আর এটা যখন তুমি খুলতে চাইবে তখন এই যে বাটন আছে দুটো, এই দেখো এখানে দুটো বাটন আছে, এই দুটো বাটন ধরে এরকম প্রেস করলে এটা কিন্তু খুলে চলে আসবে। পুরো জিনিসটা কিন্তু ম্যাগনেটিক, একদম খুব ভালো সিস্টেম করেছে। ঠিক আছে, তো চলো এবার ডাইরেক্ট শুট আমি এখান থেকে করছি, তো তোমরা দেখে আমাকে কোয়ালিটিটা জানাও কেমন লাগছে না। তো এই গাইস যেমনটা কি বলেছিলাম, একদম ডাইরেক্ট শুট কিন্তু এবার থেকে এই ক্যামেরাতেই হবে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি জিনিসগুলো আমার খুব প্ল্যানিং আছে, একটা যদি মোটো ব্লগ টাইপের কিছু করা যায়, হ্যাঁ, তো তাহলে খুব ভালোই হবে। তো তোমরা ক্যামেরা কোয়ালিটি কীরকম কী লাগছে না লাগছে সেটা আমাকে জানিও। এখন তো আমি বুঝতে পারছি না, এখন আমি এটা একদমই নতুন ইউজ করছি। ঠিক আছে, তো ওই জন্য এখন অতটা বুঝতে পারছি না ক্যামেরা কোয়ালিটি কতটা কীরকম আছে না আছে, এখনও কিছু সেটিংসে চেঞ্জ করতে হবে। এনিওয়ে, তো তোমরা আমাকে জানিও মধ্যে কথা যে ক্যামেরা কোয়ালিটি কীরকম কী লাগছে না লাগছে। হ্যাঁ, আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা বলেছিলাম, এই জিনিসটা লাগিয়েও কিন্তু আমি ভিডিও করব। হ্যাঁ, একদম অড টাইপের সিনারিও দেখে একটা ভিডিও করব। আর সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি কীরকম কী আছে না আছে সেটা কিন্তু আমাকে জানিও। আর আমি এই যে শ্যুটটা করছি এটা কিন্তু একদমই অ্যাকশন ক্যামেরা থেকেই শ্যুট করছি। আর এটার একদম মিনিমাল যে মোডটা আছে সেই মোডটা রেখেই শ্যুট করছি। এখনও সেটিংসে অত কিছু যায়নি আর অত কিছু করছিও না। তো তোমাদের পুরো ভিডিও যদি তোমাদের দরকার পড়ে যে সেটিংস রিলেটেড কী আছে না আছে, আমি অনেক ভিডিও দেখছিলামও। ঠিক আছে, ইউটিউবে আছে, তো সেগুলো নিয়ে এখনও অতটা কিছু করিনি। জাস্ট নর্মাল কানেক্ট করতে হয় যেরকম, ওরকম কানেক্ট করে রেখেছি। আর এই হলো ব্যাপার। এটা চার্জিংয়েরও ব্যাপার নেই কোনো, যে কোনো USB-C থেকেই চার্জিং হয়ে যায়। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমার কোনো ইস্যু নেই। এইটার ইন্টারনাল মেমোরি কিন্তু 128 GB আছে। 128 GB এটা ইন্টারনাল মেমোরি আছে, যা ভিডিও সেভ হয় সমস্ত কিছু তোমরা ডাইরেক্টলি অ্যাপ কানেক্ট করে ফোনের মাধ্যমে দেখে নিতে পারবে, কোনো ইস্যু নেই, ওটাও আমি দেখে নিয়েছি। হ্যাঁ, আর এছাড়াও যদি অ্যাপের কোনো টিউটোরিয়াল বা এই টাইপের কিছু লাগে, বা অ্যাকশন ক্যামেরা কীভাবে কী সেটিং করবে কি না করবে প্রথম থেকে, সেটা যদি লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, প্রথমে যখন তোমরা এটাকে কানেক্ট করে বা সেটিং করবে তখন কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি, এই জিনিসটা তো এখন আমি টোটালি আনবক্স করা ছিল,
তারপরেও আমি এখানে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের, তাই জন্য অতটা হয়তো ক্লিয়ার বা সেরকম কিছু নয়। বাট বেসিক যে জিনিসটা যেটা হচ্ছে কি, ধরো একদম প্রথম যখন কিনলে, ঠিক আছে, তখন এই যে ক্যামেরা, ছোটো ক্যামেরাটা যেটা দেখালাম তোমাদের, ওর পেছনে কিন্তু একটা স্টিকার থাকে, ওইটা ফার্স্টে খুলবে, নাহলে কিন্তু কানেক্ট হবে না। এটা আমাদের প্রচুর ভুগিয়েছে, ঠিক আছে, আমরা কিছুতে কানেক্টই করতে পারছি না, যা খুশি করে নিচ্ছি কানেক্ট হচ্ছে না। এনিওয়ে, তো ওইটা খুলে তারপরে কানেক্ট করতে হয়, আর কোনো সেরকম অসুবিধা হবে না কানেক্টিংয়ে। এবার ক্যামেরা কোয়ালিটি কি আছে না আছে, ভিডিও কোয়ালিটি কীরকম কী হবে না হবে, সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ এটা আমার একদমই ফার্স্ট দিন ভিডিও করার। তো এটা একটু যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে এটার কোয়ালিটি কী আছে না আছে, ঠিক আছে। তো আপাতত যা ভিডিও দেখলাম বা এখন যা দেখে বুঝতে পারছি, মোটামুটি আমার খুব একটা খারাপ লাগছে না। আর বলে রাখি যে এটায় আই থিঙ্ক 270p বা এরকম সামথিং কিছু একটা কোয়ালিটি, রেজলিউশন কোয়ালিটি যেটাকে বলে, ওই রেজলিউশন কোয়ালিটিতে 50 fps অবধি এটা সাপোর্ট করে। হ্যাঁ, আর এখানে সবথেকে বেস্ট জিনিস আছে, সুপার স্টেবিলাইজেশন মোড আছে, ঠিক আছে। যে কোনো জায়গায় ধরো তুমি, এখানে একটা মোড আছে, ওটা অন করে দিলে যেরকম ধরো বাইক রাইডিং, সাইক্লিং, কার রাইডিং, যেগুলো ধরো একদম বেশ উবার খাবার জায়গা দিয়ে গেলে ক্যামেরা স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, তো এখানে কিন্তু এই স্টেবিলিটিটাকে ভীষণ সুন্দরভাবে হোল্ড করে রাখে। তো স্টেবিলিটি এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। তো আর বেশি কিছু বলছি না, তো তোমরা ভিডিওটা দেখে আমাকে জানিও কীরকম কী লাগলো না লাগলো। আজকে তো আমি বেশি কোনো অ্যাঙ্গেল বা এই টাইপের কিছু দিয়ে করছি না, যে জাস্ট নর্মাল একটা ইন্ট্রোডাকশান দিলাম যে আমি এই জিনিসটা নতুন ব্যবহার করতে চলেছি, তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার এই Insta360 Go 3 ক্যামেরাটা আছে, আর কীরকম তার রিভিউজ আছে সেটাও আমাকে জানিও। অনেকে ভালো বলছে, অনেকে খারাপও বলছে কিন্তু আমাকে, ঠিক আছে। তো আমি এখনও বুঝতে পারছি না, আমি নিজে কিছুদিন ইউজ করি, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, তারপরে তোমাদেরকে একদম র রিভিউটা দিতে পারবো যে ভাই এটা নেওয়া উচিত কি নেওয়া উচিত না। এটার দামও কিন্তু প্রচুর, 40,000-এর কাছাকাছি কিন্তু এটার দামও আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আশা করি তোমরা কমেন্টে জানাবে কীরকম কী লেগেছে না লেগেছে। আর এটাও খুব একটা ভালো জিনিস, ঠিক আছে। এবার থেকে তো অনেক ভালো ভালো ভিডিও করার প্ল্যানিং আছে, দেখা যাক কী হয় না হয়। তো এই বলেই আজকে ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকেও। আবার খুব শিগগিরই আসছি অনেক নতুন আর এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সাইনিং অফ ফর টুডে, গুড বাই।